আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা বেশ কয়েকদিন থেকে ২-৩ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে আ বাক্য বিনিময় হচ্ছে। একটি ঘটনার সূত্র ধরে যেটা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বলেছেন। রুমিন ফারহানা হচ্ছে যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তো রুমিন ফারহানা সেই ভাষায় আসলে উত্তর দিতে পারতেন। কিন্তু সেই ভাষায় উত্তর না দিয়ে উনি ডাকাতের মতো ছেলে, ফকিন্নি, ফুত এগুলো বলেছেন। যদিও উনি বলেছেন যে ফকিন্নির পুত উনি কেন বলেছেন আসলে আমি ঠিক মানে এই শব্দগুলোর সাথে আমি ইয়ে না। আ যার জন্য বলতেও সমস্যা হচ্ছে। উনি বলেছেন যে তাদের কথাবার্তার দারিদ্রতাকে উনি বুঝিয়েছেন। মানে আ টাকা-পয়সার দারিদ্রতাকে না, মানে গরিব বলে না। উনি তাদের আচার-আচরণ বা কথাবার্তার প্রেক্ষাপটকে বোঝানোর জন্য উনি ফকিন্নি বলেছেন। উনি এটা বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে এর পরে যেই ভাবে সাইবার বুলিং এর শিকার আসলে রুমিন ফারহানা অনেকদিন থেকেই হচ্ছেন। আমরা ৫ই আগস্টের পর থেকেই বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হতে দেখছি। এটা খুবই দুঃখজনক। ওনাকে আসলে এখন না হয় একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু আগে প্রেক্ষাপট ছাড়াই ওনাকে বেশভাবে সাইবার বুলিং করা হয়েছে। প্রতি মুহূর্তে উনাকে উনি কি করছেন, কি করতেন না, উনার পুরো পরিবারের ইতিহাস, উনার ইতিহাস উনি কখন কি করেছেন। কিন্তু আমরা এটা ভুলে গেছি যে সংসদে একাই রুমিন ফারহানা কাঁপিয়েছেন ৫ বছর। তারপরেও আমরা এত কিছুর পরেও আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ আকস্মিকভাবে উনার এই বুলিং এর পক্ষে এই ১ম অবশ্য, কারণ এর আগেও বুলিং হয়েছে কিন্তু আমরা হাসনাত আব্দুল্লাহকে উনার পাশে দাঁড়াতে দেখিনি। কিন্তু এইবার কেন সাইবার বুলিং নিয়ে হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ করেছেন আ রুমিন ফারহানা সাইবার বুলিং নিয়ে। এর আগেও সাইবার বুলিং হয়েছে। হাসনাত আব্দুল্লাহর মনে হয় চোখে পড়েনি। কিন্তু এবার এটা চোখে পড়েছে। এটা কি তার মহত্ব? নাকি আসলে সে আ একদিকে উস্কিয়ে দিল, আরেকদিকে রুমিন ফারহানাকে রক্ষা করলো। এরকম একটা অভিনয় কিনা, যেটা আসলে আবার বলেছে যে ওরা অভিনেতা, যেটা ফজলুর রহমানের বুকে ফজলুর রহমান বলেছে যে ওদেরকে আমি অভিনেতা বলতে চাই। সেরকম অভিনয় কিনা সেটা একটা দেখার বিষয়। কারণ রুমিন ফারহানা সাইবার বুলিং এর শিকার হয়েছে এই ১ম না। সাইবার বুলিং এর শিকার রুমিন ফারহানা সেই ৫ই আগস্টের পর থেকে সাইবার বুলিং এর শিকার। তো এখন কেন নজরে আসলো হাসনাত আব্দুল্লাহর? আর উনাকে গালি দিল, সেটা নিয়ে সবাই সাইবার বুলিং করছে। সেজন্যই নজরে এসেছে, বা উনাকে একটা, নাকি সত্যিকার অর্থেই উনি আসলে সাইবার বুলিং পছন্দ করেন না মেয়েদের ব্যাপারে। কিন্তু যদিও সাইবার বুলিং এর শিকার হচ্ছে রুমিন ফারহানা সহ আরো অনেক মেয়ে। মাঝে আমাকে নিয়েও সাইবার বুলিং করা হয়। বিভিন্নভাবে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার মতো উপস্থাপকরাও অনেক সময় করে থাকে সাইবার বুলিং। তো যাই হোক, এগুলো নিয়ে আমি হয়তো ছোট মানুষ, কিন্তু রুমিন ফারহানা অনেক বড় মাপের একজন হ্যাঁ, নেত্রী। তার বিষয়টা হয়তো আলাদা। কিন্তু আমার বিষয়ও কিন্তু কম না। ঠিক আছে? তাও যদিও আমি আজকে আমার বিষয় নিয়ে কথা বলছি না। কিন্তু উম এ সাইবার বুলিং এর ব্যাপারে যেটি বলেছেন হাসনাত আব্দুল্লাহ, সেটা হচ্ছে যে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে বাজে মন্তব্য, কুৎসার মাধ্যমে সাইবার বুলিং করা হচ্ছে। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু কোনো নারীর প্রতি এমন আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু এটি একটা অমানবিক প্রবণতা এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির নেতা-নেত্রীরাও কিন্তু সাইবার বুলিং করছেন ওনাকে। তো উনি কেন ওনাদের দলকে কেন থামাতে পারছেন না, এবং ওনার আশেপাশে বেশ কয়েকজন ক্লোজ লোকজনকে আমরা দেখি যে সাইবার বুলিং করতে। তো আমরা আশা করব যে হাসনাত আব্দুল্লাহর এই স্ট্যান্ডটা ঠিক থাকবে, এবং উনি এটা আসলে মেয়েদের ব্যাপারে আন্তরিকতা থেকে এটা করেছেন, এবং রুমিন ফারহানা যে আগে থেকে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, বা এখনো উনাদের দল থেকে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, সেটা নিয়ে উনি সচেতনভাবে বক্তব্য রাখবেন এবং ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি। এবং একজন নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে আমাদেরও এটা আবদার থাকবে। আ রুমিন ফারহানার মতো অন্যরা যাতে সাইবার বুলিং এর শিকার না হয়, সেদিকে উনি আ মানে খেয়াল রাখবেন, বা নিজের একটা ভূমিকা রাখবেন। আ এবং শুধু উনি না, আমরা প্রত্যেকটা নেতা-নেত্রীর কাছে এটা আশা করি, এবং আমাদের যারা আছে প্রশাসনে বা দায়িত্বশীল জায়গায় আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অভিমত।